আমরা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দিছিলাম এবার। আমরা যারা বাজেটের জন্য ঘুরতে যেতে পারি না, এই ভিডিওটা কিন্তু একদমই তাদের জন্য, কারণ আমাদেরও কিন্তু একদম বাজেট ছিল না যে এখানে যেই খরচ না করলেই না। ঠিক সেইভাবেই কিন্তু আমরা একদম কক্সবাজার থেকে ঘুরে আসছি। যেহেতু এখন রোজার মাস, আমি ভাবছি যে এই সময়টায় আমরা যদি কক্সবাজার ঘুরতে যাই আমরা একদম কম বাজেটে ঘুরে আসতে পারবো। যেই ভাবনা সেই কাজ, সেইটাই কিন্তু আমাদের সাথে হয়েছে। অবশ্যই ঘুরতে যাওয়ার জন্য টাকা প্রয়োজন, এই জন্য তোমরা কিন্তু চাইলে অর্থের দিনলিপি পেজ থেকে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে, একদম 10,000 টাকা থেকে শুরু করে। তো এখানে কিন্তু তোমাদেরকে কাজ শিখে নিতে হবে, তারপর কিন্তু তোমরা আর্নিং করতে পারবা। অবশ্যই স্ক্রিনে দেওয়া কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এখানে কিন্তু অসংখ্য আপুদের রিভিউ আছে যারা এই পর্যন্ত ইনকাম করছে, তাদের রিভিউ দেখে তোমরা কিন্তু চাইলে তোমরা তোমাদের কাজ বুঝে নিতে পারো। আমরা পার পার্সন 1,000 টাকা করে টিকিট কাটি। কল্যাণপুর থেকে আমরা বাসে উঠে পড়ি, মোড়ে নামিয়ে দেয়। তারপর আমরা একটা অটো রিজার্ভ করে চলে যাই ইনানি বিচের ওইদিকে। সেখানে আমরা অ্যাঙ্কর রিসোর্টে উঠি, আর আমাদের অটো ভাড়া ছিল 400 টাকা। তোমরা যদি সিঙ্গেল যাও তো ওই ক্ষেত্রে আরো ভাড়াটা কম পড়বে। অ্যাঙ্কর রিসোর্টে 70% ডিসকাউন্টে আমাদের রুম ভাড়া হয় 4,200 টাকা, যেটা আমাদের 3 জনের জন্য একদম পারফেক্ট একটা রুম ছিল। আমাদের এই প্যাকেজে আমাদের ইফতারও ছিল। আমরা এখানে আরো একদিন থাকতে চাইছিলাম, কিন্তু এখানে আমরা রুম খালি পাইনি। কি আর করার, একদিন যেহেতু আছি একদিনই সুন্দরভাবে এনজয় করি। তো এই জন্য আমরা রাতে বের হয়ে গেছিলাম একদম ঘুরতে। তো আমরা পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখি। রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু এখানে খাবারের দাম একটু বেশি ছিল তুলনামূলক। তোমরা যদি বাইরে খাওয়া দাওয়া করো ওই ক্ষেত্রে কিন্তু কস্টিংটাও অনেক কম পড়বে। আমরাও কিন্তু এই কাজটাই করছিলাম। রাতের বেলা অনেক মন চাইছিল যে সমুদ্রের পাড়ে বসে থাকি, কিন্তু 1 ঘন্টা বসে থাকার পরই এত পরিমাণ ঠান্ডা লাগছিল যার কারণে আমরা রুমে চলে যাই। আর আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম যার কারণে আমাদের অনেক বেশি ঘুম চলে আসছিল। সকাল সকাল আমরা রেডি হয়ে যাই একদম শাড়ি পরে। এই শাড়ি পরেই আমরা শুট করে আমরা এই রিসোর্ট থেকে চেক আউট করে বের হয়ে যাব। যেহেতু রোজার মাস, এই জন্য কিন্তু আমাদের খাবার দাবার নিয়ে কোনো ঝামেলা ছিল না। কস্টিংটা কিন্তু একদমই কম পড়ছে। ইফতার খাওয়ার পরে কিন্তু আমাদের পেট ভরে গেছে, যার কারণে রাতে আর খাওয়া দাওয়া করা লাগে নাই, শুধু সেহরিতে আমরা খাওয়া দাওয়া করছি। একসাথে 3-4 জন ঘুরতে গেলে কিন্তু খরচটা তুলনামূলক কমই পড়ে। সকালবেলা আমরা শাড়ি শুট করার পরে চেক আউট করে আমরা এই রিসোর্টটাতে চলে আসি। এখানে আমাদের ডিসকাউন্টে রুম ভাড়া ছিল 2,500 টাকা, মানে এটা 50% ডিসকাউন্ট। তো আমরা দামাদামি করে 2,000 টাকায় পেয়ে যাই। এখানেও কিন্তু আমাদের রুমের সাথে শুধুমাত্র ইফতার ছিল। যেহেতু আমরা অফ সিজনে ঘুরতে গেছি, এই জন্য কিন্তু প্রত্যেকটা রিসোর্টে টুকটাক অফার ছিল। তো এই ডিসকাউন্ট গুলোই কিন্তু আমরা পেয়ে গেছি। এই রিসোর্টে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখে আমরা বের হয়ে যাই কাঁকড়া বিচে। এখানে আমরা মূলত আসছিলাম প্যারাসেলিং করার জন্য। আমি বাদে রিয়া আর আমাদের এই আপু। এখানে পার পার্সন প্যারাসেলিং করতে 2,000 টাকা করে আর কি লাগছে জনপ্রতি। এখানে যে ক্যামেরাম্যান ভাইয়াগুলো থাকে তারা সুন্দরভাবে ভিডিও করে দেয়। তো এখান থেকে আমরা দামাদামি করে 2 জনে আর কি 1,000 টাকায় ভিডিও প্লাস ছবি আর কি এখান থেকে নিয়েছিলাম। এখানে 2টা ভিডিও দিছে আর বাদ বাকি প্রায় 8-10টার মতো আর কি ছবি দিছে। পার পার্সন 500 টাকা করে নিছে, 2 জনের 1,000 টাকা। আমরা কিন্তু এই 2 দিন অনেক বেশি মজা করছি, যেটার ফুল ভিডিও আর ফুল ব্লগ তোমরা পেয়ে যাবা স্ক্রিনে দেওয়া আমার ইউটিউব চ্যানেলে। আমি ভাবছি যে রোজার মধ্যে মানুষ এত ঘুরতে কম যায়, কিন্তু না, সুগন্ধা বিচে যাওয়ার পরে বুঝতে পারলাম যে প্রতি সময়ই মানুষ ঘুরতে যায়। অনেক বেশি মানুষ ছিল সেখানে, কিন্তু আমরা যেহেতু এইদিকে চলে আসছি তো এইদিকে ভিড়টা তুলনামূলক কমই ছিল, কিন্তু এইদিকে থাকা খাওয়া ঘোরা একটু কস্টিংটা বেশি পড়ে যায়। সবকিছু